আজকের এই প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী 2025 উপলক্ষে আজকের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন, বিভিন্ন বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন, আমার খামারি ভাইরা সবাই শুভেচ্ছা নেবেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের প্রাণী সম্পদ প্রদর্শনী উপলক্ষে, এবং আপনারা জানেন জাতীয়ভাবে আজকে এই প্রথম প্রাণী সম্পদ প্রদর্শনী হচ্ছে বাংলাদেশের ইতিহাসে। এই 2025 সালে যেহেতু এই প্রাণী সম্পদ প্রদর্শনী জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে, এই কারণে প্রাণী সম্পদ দপ্তরকে আমাদের খামারিদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে যে বিষয়গুলো উপস্থিত হয়েছি, সেখানে আমরা দক্ষিণ অঞ্চলের যে সমস্যা, আমি খামারিদের কাছ থেকে বা খামারিদের পক্ষ থেকে আমি আমাদের এই অঞ্চলের কিছু সমস্যা তুলে ধরব। বিশেষ করে আমরা যারা বিভিন্ন সময় খামার করে থাকি, এই খামারের প্রাণী সম্পদ দপ্তর আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। সেজন্য নাজিরপুর প্রাণী সম্পদ দপ্তরকে আমরা খামারিদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমাদের যে সমস্ত সমস্যা আছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের জন্য চারণভূমি, এটি আমাদের জন্য খুবই একটি সমস্যা। খামারের যে সমস্ত গরু এবং মুরগি আমরা পালন করে থাকি, আপনারা জানেন, বা আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার আছে উনি আমাদের অঞ্চলে নতুন, যার কারণে ওনাকে আমাদের জানানোটা খুবই জরুরি। সেটা হচ্ছে আমাদের এই নাজিরপুর উপজেলা লেয়ার মুরগি পালনের জন্য বিশেষ স্থান দখল করে আছে, কিন্তু এই লেয়ার মুরগি পালনের জন্য একটি অন্যতম অন্তরায় হচ্ছে সুপেয় পানি। সুপেয় পানির জন্য আমাদের এই অঞ্চলের খামারগুলো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওনার কাছে আমাদের আবেদন থাকে যে আমাদের এই অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা যেন করা হয়। সাথে সাথে আরেকটি বিষয়, বিশেষ করে ডেইরির ক্ষেত্রে আপনারা জানেন আমাদের এখানে বিফ ক্যাটেল অর্থাৎ গরু মোটাতাজাকরণের জন্য যে সমস্ত গরু, সেগুলো বেশ বিখ্যাত। দক্ষিণাঞ্চলের যে কয়টি জেলা আছে, বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলোর ভিতরে পিরোজপুর কিন্তু বেশ ভালো অবস্থানে আছে গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে। কিন্তু আমাদের যে সমস্যাটা, সেটা হচ্ছে ডেইরিতে অর্থাৎ দুগ্ধ উৎপাদনের জায়গায়, সেটি হচ্ছে বিভিন্ন জায়গা সংকট, ঘাস চাষের সংকট। আরেকটি সংকট হচ্ছে আমাদের এই গরুগুলো চারণভূমিতে নেওয়ার জন্য, বিশেষ করে শুকনো সময়ে যে অঞ্চলগুলোতে সরকারি হালট থাকে, এই হালটগুলো বিভিন্ন মানুষ দ্বারা এগুলো দখল হয়ে আছে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আমাদের এই হালটগুলো উদ্ধারের জন্য কাজ করেন, তাহলে আমরা যারা ডেইরি নিয়ে কাজ করে যাচ্ছি, আমাদের জন্য কিন্তু এটি খুবই ভালো হবে। বিশেষ করে একটি বড় গরু, আজকে উনি নিজে দেখেছেন যে 22 লিটার উৎপাদন করে প্রতিদিন। একটি গরু দৈনিক 22 লিটার দুধ দিচ্ছে। এই 22 লিটার গরুটার সঠিক পারফরমেন্স রাখার জন্য অন্তত তাকে রোদ্রে নেওয়া দরকার আছে, তাকে 1 ঘন্টা অন্তত হাঁটানোর প্রয়োজন আছে। কিন্তু জায়গা সংকটের জন্য এটা কিন্তু অসুবিধা হচ্ছে। কিন্তু হালটগুলো যেগুলো আছে, এগুলো যদি উনি তুলে নিয়ে আসতে পারেন, অর্থাৎ ওগুলো যদি উন্মুক্ত হয়ে যায়, দখলদার থেকে উন্মুক্ত হয়, তাহলে কিন্তু এই গরুগুলো আমাদের দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য, ভালো পারফরমেন্সের জন্য আমাদের খুব উপকার হবে। তো আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যারা আছেন, তাদের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে খামারিদের পক্ষ থেকে, সেটা হচ্ছে আমাদের সুপেয় পানি এবং আমাদের এই বিশেষ করে আমার বাড়ি মাটিভাঙ্গায় বিভিন্ন চর অঞ্চল আছে। এই চর অঞ্চলের ভিতরে একটি বলেশ্বর নদী, আপনারা জানেন বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদীর একটি হচ্ছে বলেশ্বর নদী, যার গড় প্রস্থ এখন পর্যন্ত 1600 মিটার আছে। কিন্তু আমাদের মাটিভাঙ্গা অঞ্চলে যেখানে উৎপত্তি, সেই জায়গায় সেই চর কিন্তু দখল হয়ে গেছে এবং সেখানে সেই নদীতে কচুরিপানা ভরে গেছে। আমাদের মাটিভাঙ্গার এই বলেশ্বর নদীর যে মরা অংশের কচুরিপানা যদি অপসারণ করা যায়, তাহলে কিন্তু আমাদের যারা গরু পালন করে তাদের জন্য খুব উপকার হবে। তো এটি হচ্ছে আমাদের খামারিদের পক্ষ থেকে আমাদের উপজেলা
নির্বাহী কর্মকর্তার উপর এই দাবি। আর আমাদের প্রাণী সম্পদ দপ্তর আমাদের যে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে, বিশেষ করে ভ্যাকসিনের ক্ষেত্রে, সেটা অনেক ভালো ভ্যাকসিনেশন আমাদের অঞ্চলে পাচ্ছে, যেটা বিগত দিনের থেকে এখন পর্যন্ত ভালো। এ কারণে আমরা প্রাণী সম্পদ দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আবারও সকল খামারিদের পক্ষ থেকে আয়োজক কমিটিকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তমাল ভাইকে। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার